রক্ত আবু সাইদের রক্ত বীর মুগ্ধের রক্ত অ্যাকশন অ্যাকশন আইনজীবী জনতা বিচার চাই বিচার চাই দীপু মনির বিচার চাই দীপু মনি দুই গালে দীপু মনি দুই গালে আরিফ খানের দুই গালে ভাই আতলারেন না ভাই আতলারেন না সুন্দর উঠান ভাই প্লিজ আপনারা জানেন এবং সম্মানিত দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তোবা আমরা সকাল থেকেই কোর্টে ছিলাম, যখন শুনতে পাচ্ছি যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আজকে কোর্টে হাজির করা হবে। কালকে তাকে অ্যারেস্ট করা হয়েছে মোহাম্মদপুর থানা মামলায়। এই আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শুনানি শুনে আদালত দীপু মনিকে 5 দিন রিমান্ড দিয়েছেন এবং আরিফ খানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এবং আমি দেশবাসীর কাছে এবং আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছেন সমগ্র দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, দেখেন শেখ হাসিনার সব থেকে ক্ষমতাধর মন্ত্রী, শেখ হাসিনা সব থেকে কাছের ব্যক্তি, সে আজকে তার দশা দেখুন। অতএব সাধু সাবধান হন। এবং আরেকটি কথা বলতে চাই, এই দীপু মনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে শরীফ শরীফর গল্প শুনিয়ে, প্যাকানি গল্প শুনিয়ে, হাসের গল্প শুনিয়ে, বাদরের গল্প শুনিয়ে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আমি চাই এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে পুনরুদ্ধার করে আমাদের জাতিকে একটা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা দিবেন। এবং আজকে আদালত যে রায়টা দিয়েছে, রায় না, এটা আদেশ দিয়েছে। আদেশটা হলো যে এই দীপু মনিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই আরিফ খানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই আদালতের রায় মোহাম্মদপুর থানার মামলায়। দুর্নীতির বিষয়ে আপনারা জানেন, যে এখানে পুকুর চুরি না, এখানে সাগর চুরি হয়েছে। এখানে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনারা পেপার পত্রিকা দেখলেই খুলি যে শিক্ষা খাতে হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির ভাগ এই দীপু মনি তথা শেখ হাসিনা ও এই পত্তায়। অতএব এই দুর্নীতির বিষয়ে তাদের নামে এবং অর্থ পাচার হয়েছে, মানি লন্ডারিং, হত্যা মামলা এবং বিভিন্ন ওই যে 5ই আগস্টের যে হত্যা মামলার এই যে গণভবনে বসে 14 দলীয় জোটের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের ভিতরে এই ডক্টর দীপু মনিও কিন্তু অংশীদার হয়। অতএব হত্যা মামলা সহ গণহত্যা এবং মনে করছে মানি লন্ডারিং এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য আরও কয়েকটি মামলা দিয়ে তাকে বিচারে আনার জন্য দৌড় চাবি জানাচ্ছি আমরা সাধারণ আইনজীবী। আপনাদের ধন্যবাদ। আমি অ্যাডভোকেট কাইম হোসেন নয়ন, আমি ঢাকা বারের নিয়মিত সদস্য। ধন্যবাদ। জি।